নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। চিকেনের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। শীতকালীন সবজি দিয়ে চিকেন কারি। এটা ভাতের সাথেও যেমনি ভালো লাগবে, আবার রুটি পরোটার সাথে খেতেও ভীষণই ভালো লাগবে। তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন কারি বানানোর জন্য আমি 1 কিলো 250 চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি। এই চিকেনটাকে আমি আর ম্যারিনেট করব না। আমি একটা মিক্সিং জারের মধ্যে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদা টুকরো করে দিয়ে দিলাম, 20 কোয়া রসুন। এই সবগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ছোট ছোট কয়েকটা নতুন আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আর 2 মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, 7-8টা পেঁয়াজ কালি কেটেছি, কিছুটা কড়াইশুঁটি আর ধনেপাতা। এই সব সবজিগুলো দিয়েই আমি চিকেনটা রান্না করব। গ্যাস অন করে কড়াইতে আমি 6 চামচ সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন আর অল্প হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে রেখে দিলাম। আমার আর চিকেনের মধ্যে তেল লাগবে না বলে আর দিলাম না। ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর অল্প নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো পেঁয়াজটা এই রকম ভাজা হলেই হয়ে যাবে। তারপরে আমি মিক্সিং জারে যে পেস্ট বানিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই সব পেস্টগুলো দিয়ে দেব। পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে গুঁড়ো মশলাগুলো দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ করে জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে তোমাদের যদি মনে হয় জলের দরকার আছে, তোমরা সামান্য জল দিয়ে কষাতে পারো, কিন্তু যেহেতু আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি সেই জন্যে আমার আর জলের দরকার হবে না। 1/2 চামচ চিনি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি আগে থেকেই 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দেবো। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রাখতে হবে। দইটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে আমার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা কিন্তু সুন্দর কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনের পিসগুলো। চিকেনগুলো দেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার মশলার সাথে চিকেনটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়ার পর প্রথম দিকে হাই ফ্লেমেই 4-5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে চিকেনটা রান্না করে নেব। চিকেনটা হাই ফ্লেমে কিছুক্ষণ কষানোর পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এই জলে তো চিকেনটা সেদ্ধই হয়ে যাবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব যাতে জলটা টেনে যায়। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, আর যে সবজিগুলো আছে যেমন পেঁয়াজ কালি, টমেটো, কড়াইশুঁটি, এই সব দিয়ে দেব। এই সব ভেজিটেবলসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব চিকেনের সাথে। ভালো মতন মেশানো হয়ে গেলে আবারও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে আরও আমি 5-7 মিনিট এইভাবেই রেখে দেব, যাতে চিকেনের জলটাও বেশ টেনে যায় আর ভালো মতন চিকেনটা কষে যায়। দেখো আমি 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। চিকেনটা কিন্তু সুন্দর কষে গেছে, একদম নরম হয়ে গেছে, আর আলুগুলো তো সেদ্ধই ছিল। খুব ভালো মতন আমার চিকেন কষে যাওয়ার পর আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা কিন্তু খুব ভালো হবে। খুব ভালো করে মিশিয়ে তারপরে আমি আগে থেকেই জল গরম করে রেখেছিলাম একটা বাটিতে, গরম জলটা দিয়ে দিলাম। এখানে প্রায় 1 গ্লাস মতন আমি গরম জল দিলাম। আর এই গ্রেভির জন্য সবসময় কিন্তু গরম জলই তোমরা ব্যবহার করবে, তাহলে চিকেনের যে গ্রেভির স্বাদটা খুব ভালো হয়। দেখো খুব ভালো করে আমার ঝোলটা ফুটছে। 5 মিনিট টকবক করে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। তারপরে লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 10 মিনিট পর
আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে আমার গ্রেভিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এর থেকে আমি আর ঘন করব না, কারণ ঠান্ডা হলে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে শাহি গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো ধনেপাতা কুচি। এই সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেব চিকেনের সঙ্গে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিকেন কারি। আর এর স্বাদ এতটাই অসাধারণ হয় যে গরম ভাতের সাথে যদি এই চিকেন কারি দাও তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।